চলো আজকে একটা নিরামিষ থালি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। প্রথমে তো থালির মধ্যে ভাত দিয়েছি থালাতে, এরপর আছে পোস্ত বাটছি। আর এই পোস্ত বাটা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও তো। পোস্ত বেটে তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচানো, সর্ষের তেল আর একটু নুন দিয়ে মেখে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই আজকে নিরামিষ থালির প্রথমে হচ্ছে পোস্ত বাটা একদম হয়ে গেছে। এই দেখো, এবার গরম ভাতের সঙ্গে প্রথমে হচ্ছে পোস্ত বাটা। তারপর কড়াইতে তেল দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে আলুটা ভেজে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলুকে একটু নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর এবার আলু ভাজাগুলো হয়ে গেলে একটু লালচে লালচে হয়ে গেলে তুলে নিচ্ছি। তারপর ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, ফুলকপিটা যে করছি চাল বাটার ফুলকপি। গোবিন্দভোগ চাল আছে 1.5 চামচ, তার সঙ্গে জিরে, ধনে, আদা আর এখানে কাঁচা লঙ্কা। আজকে এটা চাল বাটার ফুলকপি খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা পারলে নিরামিষ দিনে এরকম চাল বাটার ফুলকপি একদিন বানিয়ে খেতে পারো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর গোটা জিরে আর এখানে একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করে একটা টমেটো কুচানো দিয়ে দিলাম। তারপর একটু কড়াইশুঁটি সিদ্ধ করে রাখা একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দেবো। আর কিছু গুঁড়ো মশলা, এর মধ্যে নুন, হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি দিয়ে সমস্ত মশলা দিয়ে নাড়িয়েতে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে তখন ফুলকপি আলু দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেলে ফুলকপি আলুর গায়ে গায়ে মশলাটা লেগে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এই গোবিন্দভোগ চাল বাটা দিয়ে এই ফুলকপি রান্নাটা কিন্তু বেশ ভালো হয়। নিরামিষের দিনে এরকম মাখা মাখা তরকারি খেতে ভালোই লাগে। জলটা অনেকটা কমে এসছে। আর তা নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা, তার সঙ্গে একটু কাসুরি মেথি দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে এটা নামিয়ে নিলেই ব্যাস ফুলকপির তরকারি হয়ে গেল। একদম কষা কষা চাল বাটার ফুলকপি একদম রেডি। এরপর দেখো পোস্ত বাটার পর চলে এলো একদম কষা কষা চাল বাটা দিয়ে ফুলকপি। এরপর করে নিচ্ছি সবজিগুলো। দেখো ভাজার জন্য দিয়ে দিচ্ছি বিনস, গাজর, ফুলকপি আর কড়াইশুঁটি। আর এইদিকে মুগ ডাল সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, এটা করব ভেজ ডাল। এটা এত ভালো খেতে হয় না কি বলবো। এবার এই সমস্ত সবজির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা নাড়াচাড়া করে এবার একটু আমি টমেটো দিয়েছি, সামান্য একটু টমেটো দিয়েছি, মানে অর্ধেক টমেটো দিয়েছি কুচানো। এখানে কাজু কিশমিশ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ। দিয়ে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করার পর সিদ্ধ ডালটা ঢেলে দিলাম। আর ওইদিকে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটাও দিয়ে দিলাম। ব্যাস নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফোটালেই হয়ে যাবে সবজি ডাল। নামানোর আগে একটু ঘি আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে, আর হ্যাঁ, আমি চিনিটা কিন্তু লাস্টে দিলাম। পরিমাণ মতো একটু চিনি দিয়েছি, কারণ ভেজ ডালে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এইদিকে ডালটাও রেডি হয়ে গেছে দেখো। আর এই সত্যি কথা বলতে নিরামিষের দিনে কিন্তু এই ভেজ ডাল বা সবজি ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর গোল গোল করে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস এবার লালচে লালচে করে একটু ভেজে নিলেই তৈরি হয়ে গেল আলু ভাজা। এবার পাতে চলে এলো আলু ভাজা। তারপর চাটনি করার জন্য একটুখানি সর্ষের তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষেটা বেশ একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। এখানে 2খানা টমেটো কুচানো, তার মধ্যে একটু নুন, তার মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপর বেশ নাড়াচাড়া করতে করতে টমেটোটা নরম হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো একটু কাজু কিশমিশ। এবার বেশ নাড়তে নাড়তে সামান্য একটু জল দিয়েছি। ব্যাস তারপরে তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। তাহলে থালার মধ্যে চলে এলো টমেটোর চাটনি। আর কি বাকি থাকে? আর বাকি থাকে পাঁপড় ভাজা। এই পাঁপড় ভাজাটা না দিলে যেন মনে হচ্ছিল অসম্পূর্ণ।
একদম পাঁপড় ভাজা, দেখো সুন্দর পাঁপড় ভাজা রেডি হয়ে গেল। আর আমার থালাটা পাঁপড় ভাজা দিলে রেডি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।